বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো, পাখিরা ডাকবে মনে রং লাগবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারহাট এলাকায় দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে স্থানীয় মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে 4টা বৈশাখ 17 এপ্রিল তৈলাদ্বীপে অবস্থিত এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ ছাত্র পরিষদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর মেলা ফিরে আসায় এলাকার সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট বড় হাজারো মানুষ মেলায় অংশ নিতে ভিড় করেন। বিভিন্ন ধরনের দোকানপাট, গ্রামীণ খেলাধুলা, শিশুদের বিনোদনের ব্যবস্থা ও সাংস্কৃতিক পরিবেশনায় মেলাটি জমে ওঠে। অনেকের কাছে এটি শুধু একটি মেলা নয়, বরং বহু বছরের গ্রামীণ ঐতিহ্য ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি মিলন মেলা। তবে আনন্দের মাঝেও ছিল কিছুটা আক্ষেপ, কারণ ঐতিহ্যবাহী মেলার অন্যতম প্রধান আকর্ষণ বলি খেলা এবার অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে প্রচারের অভাব এবং বিভিন্ন বাস্তবিক কারণে জনপ্রিয় আয়োজনটি করা সম্ভব হয়নি বলে জানা যায়। স্থানীয় অনেকে বলেন, এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল বলি খেলা। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই খেলাটি দেখার জন্য আসত, কিন্তু এবার সেটা না হওয়ায় কিছুটা অপূর্ণতা থেকে গেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানান, কয়েক বছর ধরে মেলা বন্ধ ছিল, নতুন করে আয়োজন করতে গিয়ে অনেক সীমাবদ্ধতা ছিল, তাই এবার বলি খেলার আয়োজন করা হয়নি। মেলার অনুমোদন নিয়ে একটু বিলম্ব হওয়াতে আমরা প্রচারণা বেশি করতে পারিনি। এই প্রচারণার জন্য আমরা অল্প সময়ের মধ্যে বড় বড় বলি যারা তাদেরকে আমরা ইনভাইট করতে পারিনি, বিদায় এবারে আমরা করতে পারছি না, সেই জন্য দুঃখিত। ইনশাআল্লাহ আগামী বছর থেকে কন্টিনিউ হবে আশা করি। আমাদের ওয়াইজদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব বা বিভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিতের জন্য দেরি হওয়াতে আমরা সকালের কাছে এটা দুঃখিত। এটা হলো প্রসারণার খুব স্বল্প সময়ের মধ্যে হয়েছে, সবার দ্বারা দ্বারা পৌঁছায় নাই। আগামীবার ইনশাল্লাহ এসব পৌঁছাবে। এটা নাম করা একটা খেলা, সরকারের বলে খেলা। এটা আগামীবার ইনশাল্লাহ 10-15 দিন আগের থেকে এখানে মেলা জমায়েত হইতে থাকে। যেমন খাট পালং থেকে শুরু করে বৎসরে যা কিছু লাগে মানুষের, এই এলাকার আশেপাশের মানুষের সবার জিনিসপাতি সব কিছু এখানে পাওয়া যেত। মূলত এক বছরের সব কিছু এখানে মানুষ জমায়ে রাখতো, কিনতো। এবং আশেপাশে যারা আমাদের মেয়েরা ছেলেরা যেখানে বিবাহিত হয়েছে সবাই এখানে রেওয়াজ আছে একটা, যে বিয়ে দিলে আবার যেন খেলার দিন যেন সবাই ফেরত আসে, সবাই এখান থেকে বাজার করতে পারে। আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি, আমার জন্ম থেকে এটা দেখে আসতেছি। এবং আমাদের এখানে রেওয়াজ আছে, মহিলাদের বিয়ের সময় এই কামিন নামে লেখা দেওয়া হয়, এই ছোট বয়সে নাইয়ে দিতে হবে। তার মানে ওদেরকে এখানে বাপের বাড়ি আসতে দিতে হবে। পুলিশ, আমাদের পুলিশ আছে, আনসার আছে, স্কুলের স্কাউটের ছেলেরা আছে, সবাই মিলে প্রাক্তন ছাত্ররা আছে, সবাই মিলে এটা পরিচালনা করতেছে। আর এমন না যে এখানে আমাদের এলাকার ছেলেরা এলাকার আমরা সবাই প্রাক্তন ছাত্র আছি, এটা কোনো রকম আর কোনো বিশৃঙ্খলা হবে না। এটা শুধু তুলে দিবেন না আনোয়ারা, এটা কিন্তু সরকারের খেলা নামে কিন্তু সব জায়গায় পরিচিত, সরকারও খেলা এইভাবে কিন্তু এটা সব জায়গায় পরিচিত। আর ছোটবেলায় দেখতাম যে এটা বলি খেলা হইতো, এবং পাশাপাশি জীবে ঐতিহ্যবাহী তৌজিসপত্র কিন্তু এই মেলার মধ্যে কি হইতো, অর্থাৎ স্টল করতো। তো মূলত আমরা দীর্ঘ কিছুদিন অর্থাৎ কয়েক বছর ধরে এই মেলাও উপভোগ করি না পারে। আমরা জানি যে মূলত অর্থাৎ যখন অর্থাৎ মহামারী করোনা মহামারী এরপর তো কিন্তু এই মেলাও বন্ধ আছে। তারা নতুন প্রজন্মের কিছু দিবল্লা বলি, কিছু জানান দিবল্লা বলি, যে বলি খেলাও আসিল, আগতন সংস্কৃতি আসিল, সে বলি খেলাও যাতে আবারও পুনরায় অনার মাধ্যমে কামনা করি। স্থানীয়দের প্রত্যাশা, আগামী বছর আরো বড় আয়োজনের মাধ্যমে এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা এবং এর ঐতিহ্যবাহী খেলা আরো পুরনো জলুসে ফিরে যাবে। আমার জানা মতে বাংলাদেশের 2টা বলি খেলা সবচেয়ে, যেমন 117তম বলি খেলা হচ্ছে আব্দুল জব্বরের বলি খেলা, এবং এটা কিন্তু 100-র উপরে পার হয়েছে, কিন্তু 100 এনাফ। এই বলি খেলাটা, এই ঐতিহ্য, ওই সাংস্কৃতিক কেন হারিয়ে যাচ্ছে? আমার মনে হয় যে না, বাংলাদেশ থেকে যেভাবে খেলা, বলি খেলা যেভাবে সঙ্গীত তারা চর্চা করবে, যে এটা হারিয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় এটাকে অবশ্যই সবাই একসাথে বসতে হবে, একসাথে, কারণ এটা একটা ঐতিহ্য, এটা একটা ইতিহাস। এতগুলো জনগণ, এতগুলো মানুষ এখানে, আর আমি এখানে মেলার যে একটা পরিবেশ দেখছি, আমি তো প্রায় বাংলাদেশে প্রায় 20টা হয়তো 30টা মেলায় অংশগ্রহণ করি খেলায়, কিন্তু আসলে আমি এই সরকার মেলার বলি খেলার ব্যাপারে আমি 100% যে এই মেলার যে একটা পরিবেশ, কোনো চাঁদাবাজি নাই, কোনো উচ্ছৃঙ্খল নাই, কোনো উচ্চিত করে না। কিন্তু নেক্সট টাইম আসেন আমরা সংস্কৃতিকে ধরে রাখবো, সংস্কৃতিকে ভালোবাসবো,
সাংস্কৃতিক চর্চা করব, যারা সাংস্কৃতিক চর্চারণ করবো তাদেরকে মূল্যায়ন করব।